পদ্মাখোরের রাস্তা না, সাখরের রাস্তা না, পীর গেলি কই। রাজনীতির জন্য মানুষ আলেমদেরকে এরকম ভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারে। বাস্তবিক পক্ষে মানুষ নিজের সামান্য একটু পদ পদবীর জন্য নিজের ঈমান আমলকে কিভাবে শেষ করে দেয় আপনারা দেখেছেন। দেখুন, চরমোনায় পীর সাহেব হুজুরকে নিয়ে তিনি যে মন্তব্যগুলো করেছেন বা যে স্লোগানগুলো দিয়েছেন, বাস্তবিক পক্ষেই আমরা অত্যন্ত মর্মাহত, ব্যথিত। শাইখে চরমোনাই নেশাখোর বলেছেন, আচ্ছা এতে তো জনগণ তারা নিজেরাও জানে যে শাইখে চরমোনাই হাফিজাহুল্লাহ, চরমোনাই পীর সাহেব হুজুর তারা কেমন, জামাতে ইসলামের প্রত্যেকটা নেতা কর্মী কেমন, তারা কি জানে না? জানা সত্ত্বেও এগুলো করেছে কেন? সামান্য একটু পদবীর জন্য নিজের সবকিছুকে বিলীন করে দেয়। আল্লাহর আদালতে প্রত্যেকটা মানুষকেই তো দাঁড়াতে হবে, ঠিক না? এই চিন্তা চেতনাটা যদি প্রত্যেকটা মানুষের ভিতরে থাকে, তাহলে কখনো সে কোনো মানুষের ব্যাপারে প্রপাগান্ডা ছড়ানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবে। এটাই তো কাজ। বাস্তবিক পক্ষে রাজনীতির মাঠটা বর্তমানে একটা দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছে। কে কাকে আক্রমণাত্মক কথা বলবে এই চিন্তা চেতনা নিয়ে কাজ করছে। শাইখে চরমোনাই নেশা করে, মুরিদের টাকা আত্মসাৎ করে চরমোনাই ঠেকাতে হবে, এই যে এই স্লোগানগুলো এখন হচ্ছে বা যারা দিচ্ছে, তাদের উদ্দেশ্য কি? ক্ষমতায় যাওয়া, কাউকে আক্রমণাত্মক ইসলামপন্থীদের বিরোধিতা করে আপনি রাজনীতির মাঠে এত সহজেই যে বিজয় অর্জন করে ফেলবেন, এটা এত সহজ নয়। রাজনীতির মাঠটা যত সহজ মনে করছেন আপনারা, বাস্তব পক্ষে এত সহজ নয়, অনেক কঠিন রাজনীতির মাঠ। কাজেই বলবো, এই সমস্ত কাদা ছোড়াছুড়ি বন্ধ করে রাজনীতি যদি করতে হয়, তাহলে ইসলামপন্থীদের বিরুদ্ধাচারণ করে, ইসলামপন্থীদেরকে গালিগালাজ করে রাজনীতির মাঠে কখনো সফল হতে পারবেন না। কাজেই আগামীতে যারাই রাজনীতির মাঠে যেই যাবে, কখনো ইসলামপন্থীদের উপরে গালিগালাজ তোষামত করে কখনো কেউ ক্ষমতার মধ্যে যেতে পারবে না ইনশাআল্লাহ। আসুন, এই নোংরা রাজনীতিকে বন্ধ করে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যের প্ল্যাটফর্মে আমরা এক হয়ে যাই। আমরা উলামায়ে কেরামদেরকে নিয়ে স্বপ্ন দেখি। উলামায়ে কেরামরা যদি এখন ঐক্যবদ্ধ না হয়, তারা আমাদের প্রতি যেরকম ভাবে আঘাত হানছে, কথার মাধ্যমে যেরকম ভাবে আমাদেরকে ঘায়েল করার চেষ্টা করছে, আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে প্রবলেম আমাদেরই হবে। সকলেরই চিন্তা ইসলামপন্থীদেরকে কিভাবে ঠেকানো যায়, ইসলামপন্থীদের কণ্ঠকে কিভাবে স্তব্ধ করে দেওয়া যায়, তাদের চিন্তা চেতনা, তারা কিন্তু সেই মিশনেই কাজ করে যাচ্ছে। এই জন্য আপনার আমার এখনই সময়, এখনই আমরা ঐক্যের প্ল্যাটফর্মে এক হওয়া। তো সমস্ত কাদা ছোড়াছুড়ি বন্ধ করে আমরা যদি এখনই এক হতে পারি, ইনশাল্লাহ আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করবে। আসুন, ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ হই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।